বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে দেখি ছেলে তার টিফিন বক্স ভুল করে বাসায় রেখে গিয়েছে। ব্যাগে বিড়াল দেখি, তুমি কি এটা ক্লাসে নিয়ে আসছিলা? না, তাহলে স্কুলে যাওয়ার সময় বাইরে ছেড়ে দিয়েছি। স্কুলে যাওয়ার সময় বাইরে ছেড়ে ওয়াও কিউট কিউট। সব বাচ্চারা কি করতেছে? আব্দুল্লাহ ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম স্কুলে এত পরিমাণ ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আর সেখানে ক্লাস চলা অবস্থায় কিভাবে বিড়ালটাকে নিয়ে এসেছো? এটার নাম আনন্দ মেলা। যেহেতু মেলাটা ঠিক আমার বাসার নিচে, তাই জন্য এক নজর দেখতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে চারদিক, সাথে আছে পাখির কিচিরমিচির শব্দ। আজকে ফজরের নামাজের পর খুব জোরে বৃষ্টি নেমেছিল, রহমতের বৃষ্টি। জানালার পাশে বসে থেকে খুব কাছ থেকে বৃষ্টিকে দেখছিলাম আর অনুভব করছিলাম। আজকের সকালটা এভাবেই শুরু হয়েছিল। তারপর যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, ওদের টিফিন রেডি করে ওদেরকে স্কুলে দিয়ে এসেছি। বাসায় আসার পর দেখি ছেলে ও টিফিন বক্স ভুল করে রেখে গিয়েছে। যেহেতু মেয়েকে নিয়ে সকালে আমার একটু প্যারাশানিতে থাকতে হয়, ও সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চায় না, তাই জন্যে ছেলেকে টিফিনটা রেডি করে দিয়েছিলাম আর বলেছিলাম ব্যাগে যেন নিয়ে ফেলে। প্রতিদিন ছেলে নিজেই ওর টিফিন বক্স ব্যাগে ঢুকিয়ে ফেলে, তো আজকে হয়তো ওর খেয়াল ছিল না। অলরেডি কিন্তু ক্লাস টাইম শুরু হয়ে গিয়েছে, তো আমি ছেলে টিফিন বক্স নিয়ে স্কুলে রওনা দিয়ে দিয়েছি। স্কুলটা যেহেতু খুবই কাছে, যেতে তেমন একটা সময় লাগবে না। বাসা থেকে নিচে নামার পর প্রথমে এই বাগান বিলাস গাছটা চোখে পড়ে। পুরোটা গাছ ফুলে ভরা, দেখতে কিন্তু খুবই সুন্দর। তা বলতে বলতে স্কুলেও চলে এসেছি। যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে, তেমন একটা গার্ডিয়ানদের দেখা যাচ্ছে না, তো সিস্টারকে আমি টিফিন বক্সটা দিয়ে দ্রুতই স্কুল ত্যাগ করব। বাসায় গিয়ে রান্নাবান্না সহ ঘরের অন্যান্য কাজকর্ম সবই কমপ্লিট করতে হবে দুপুর 12টার মধ্যে। যেহেতু আমি আবার প্রাইভেট পড়াতে বের হয়ে যাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়। তো বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার মাঝখানে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তো আমি বাসায় এসে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রুটি আর ডিম পোস্ট। তো আমি নাস্তাটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো বাজার থেকে মাছ কেটে আনা হয়েছে, তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে রুই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে তেলাপিয়া মাছ। তো এখন মাছগুলোতে লবণ আর লেবু দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে ফেলবো। এখানে খালা কেটে দিয়েছে পটল, এখানে আছে আলু, আর এখানে মুরগি ভিজিয়ে রেখেছি। নাস্তা খেতে খেতে প্রেসার কুকারে ডালটাকে রান্না করে ফেলেছি। এখানে আছে মোলা দিয়ে শুটকির তরকারি, এখানে করলা ভাজি করা হয়েছে। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি পটলের তরকারি, আর অপর চুলায় আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো মাছ ফ্রাই করতে করতে দেখছি বাচ্চাদের স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে। তো এখনও কিছু রান্না বাকি আছে, ওদেরকে স্কুল থেকে এনে তারপর বাকি রান্নাগুলো করব। চলেন স্কুলে যাওয়া যাক। ব্যাগে ব্যাগে বিড়াল দেখি, তুমি কি এটা ক্লাসে নিয়ে আসছিলা? না, তাহলে স্কুলে যাওয়ার সময় বাইরে ছেড়ে দিয়েছি। স্কুলে যাওয়ার সময় বাইরে ছেড়ে ওয়াও কিউট কিউট। সব বাচ্চারা কি করতেছে? হ্যাঁ আন্টি ধরে একটা অনেক জোরে দৌড় দেয়। হ্যাঁ দৌড় দেয়। হ্যাঁ, এমন ট্রেনিং আব্দুল্লাহ আরো ওকে নিয়ে আসো তো, দেখি দেখি একটা ছবি তুলি। এখানে নিচে রাখো, একটা ছবি তুলি। অনেক ওয়াও আর কিছু করবা না, কিছু না করলেই যাচ্ছে ওর দিকে থাকে। এর এখন আসে আরে হাতে কামড় দিবে। স্কুলে এসে দেখি আব্দুল্লাহর ফ্রেন্ড বাসা থেকে বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে। বাচ্চাটা খুবই কিউট, সবাই দেখে খুবই আনন্দ করছে। ব্যাগে পড়ে ফেলো, নিঃশ্বাস নিতে পারবে তো? হ্যাঁ, ব্যাগের চেন খোলা রাখবো। চেন খোলা রাখলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ব্যাগের ভিতর, এর জন্য আমি আসলাম ছবি তুলতে। রংটা কি দেয়া হইছে নাকি ওটা বিড়ালের গায়ে দেয়া হইছে না? দেয়া হয়েছে? এই কালারটা করা? হ্যাঁ ছিল। কালোটা ছিল। না এইটা লাল কালারটা। লাল কালারটা মেহেদি লাগাই দিছি। তাই মেহেদি লাগাই দিছে? কে লাগাইছে? আম্মু লাগাইছে। আম্মু লাগাইছে? আরো আছে বিড়াল তোমাদের বাসায়? না, অনেকগুলো ছোট ছোট পাইছিলাম দি। আরে ভয় পেও না। পাইছিলা এগুলো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও ব্যাগে পরে নিয়ে যাও, বাসায় নিয়ে যাও। দেখো নিঃশ্বাস যেন নিতে পারে। আল্লাহ, ব্যাগে ঢুকাতে মরে যাবে না। তুমি বাসা থেকে নিয়ে আসছো? বাসা কোথায় তোমার? এই বিল্ডিং এ। আব্দুল্লাহর ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম স্কুলে এত পরিমাণে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আর সেখানে ক্লাস চলা অবস্থায় তুমি কিভাবে বিড়ালটাকে নিয়ে এসেছো?
ক্লাসের টিচাররা কিছু বলেনি। তো ও আমাকে বলল ছুটির পরই ও বাসা থেকে দৌড়িয়ে গিয়ে বিড়ালটাকে নিয়ে এসেছে ফ্রেন্ডদের দেখানোর জন্য, যেহেতু ও এখানকার কোয়ার্টারেই বসবাস করে। বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসার পর ওদেরকে শরবত খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো পটলের তরকারিতে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি নামিয়ে ফেলেছি। আর এখানে মুরগিটাকে ধুয়ে রেখে গিয়েছিলাম। তো এতে আমি আদা রসুন সহ যা যা মশলা আছে সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করতে চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে এসে আপনাদেরকে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, অন্তত একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি মুরগি রান্নার জন্য আলুটাকে ভুনা করে নিচ্ছি আর মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি। রান্না বান্না ও ঘরের অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে আমি চলে যাব প্রাইভেট পড়াতে। কি উপলক্ষে মেলা? কি উপলক্ষে? এমনি ও এমনি মেলা, কোনো উপলক্ষ নাই। কতদিন থাকবে? কতদিন থাকবে মেলা? 5 দিন। 26 তারিখ থেকে সামনের 26 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। প্রাইভেট পড়ানো শেষ করে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন নিচে দেখলাম একটা মেলা হচ্ছে। মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা। গতকালকে দেখেছিলাম স্টলগুলো বানিয়ে রেখেছিল, আর তখনও এতটা সুন্দরভাবে সাজানো ছিল না, বাট আজকে অনেকটাই ওরা সাজিয়ে গুছিয়ে ফেলেছে। এখানে জিলাপি থেকে শুরু করে বিভিন্ন রকমের নিমকি, বাতাসা, লাড্ডু আরও কত রকমের বাহারি খাবার দাবার নিয়ে এসেছে। বিভিন্ন রকমের পিঠার স্টল আছে, এখানে আছে ফুচকা, আরও আছে বেকিং আইটেম, আরও আছে চিকেন ফ্রাই থেকে শুরু করে মোমো, স্যান্ডউইচ, বার্গার, সব ধরনের খাবার দাবারই দেখা যাচ্ছে এখানে। এখানে পাওয়া যাবে চা, কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, আর সামনে হচ্ছে বাচ্চাদের খেলার রাইড। বাচ্চারা এখানে টিকিট কেটে তারপর রাইডগুলো উপভোগ করতে পারবে। যেহেতু মেলাটা ঠিক আমার বাসার নিচে, তাই জন্যে এক নজর দেখতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন রকমের বুফে আইটেমের মতো খাবার দাবার দেখা যাচ্ছে। দোকানদার মামা আমাকে বলছিল এই খাবারগুলোর জন্য প্রতি গ্রামে 99 পয়সা করে পে করতে হবে। তো যাই হোক, এখন তো কোনো কিছুই খাবো না, যেহেতু একা এসেছি। পরে বাচ্চাদেরকে নিয়ে হাজবেন্ডের সাথে ঘুরতে আসবো। এখানে যত বছর ধরে আছি একটা বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেলা বসে থাকে। এই যেমন নববর্ষের সময় বৈশাখী মেলা হয়, তারপর পিঠা উৎসব হয়, আর এই যে আজকে যেমন আনন্দ মেলা হচ্ছে, এই টাইপের বিভিন্ন ধরনের মেলা বসে থাকে। তো যেহেতু ভিডিও আকারে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করছি, ইনশাল্লাহ এগুলোও দেখতে পারবেন আশা করছি। এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছুরই স্টল আছে। বাচ্চাদের খেলনার দোকানও আছে অনেক। তো পুরো মেলাটা বেশি একটা বড় না, খুবই অল্প ছোট্ট জায়গার মধ্যে করেছে। পুরো মেলাটাই আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি এক চক্কর দিয়ে ফেলেছি। তো এখন আমি বাসায় চলে যাব দ্রুত। মেলাটা গতকাল 21 তারিখ থেকে শুরু হয়েছে, 26 তারিখ মানে সামনের শুক্রবার পর্যন্ত থাকবে। তো এর মধ্যে একদিন বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যেতে হবে, নইলে আজকে আমি ভিডিওটা যেহেতু আপলোড দিব, আমার আরোয়া ছেলে তেমন একটা কিছু বলবে না আমি জানি, কিন্তু আমার মেয়ে যে আমার সাথে কি পরিমাণ ঝগড়া করবে। এর আগে একদিন ওর বাবার সাথে ফুচকা খেতে এসেছিলাম, সেটার ভিডিও দেখে ও যতবার দেখে ততবারই আমার সাথে ঝগড়া করে, বলে তোমরা একা একা গিয়ে খেয়েছো, আমাদের কেন নাওনি। রাতে ওর বাবা অফিস থেকে আসার সময় মেয়ের জন্য একটা খেলনা নাগরদোলা কিনে নিয়ে এসেছে। তো মেয়ে তো এটা দেখে মহা খুশি হয়ে গিয়েছে। আমাদের এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।